সবাই চুপ থাকবে, আমি আমার দাদির সাথে মিথ্যা কথা বলবো। হ্যালো দাদি, আমি এই বছরও বাড়িতে আসতে পারবো না, কিন্তু তুমিও তো বলেছিলে যে এই বছরের ভিতরে তুমি চলে আসবে। কিন্তু দাদি হ্যালো হ্যালো হ্যালো, আরে এনে আমার কথাটা তো শুনো। কিন্তু এনে তুমি মিথ্যা কথা কেন বললে? আরে কিছুই না, আমি একটা প্ল্যান করেছি, হঠাৎ করে চলে যাব আর দাদিকে সারপ্রাইজ দিয়ে দিব। এনে তুমি যতদিনই বাড়িতে আসবে না ততদিনই তোমার দাদি মন খারাপ করে বসে থাকে আর প্রতিদিনই তোমার ছবি দেখে দেখে কান্না করতে থাকে। যদি এরকমটা চলতে থাকে তাহলে তোমার দাদির শরীর খুবই খারাপ হয়ে যাবে। মা আমি অল্প কিছুদিনের ভিতরে চলে আসবো। এনি তোমার দাদি তো খাবার দাবার সবকিছু ছেড়ে দিয়েছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি চলে আসো। মা আমি 5 মিনিটের ভিতরে ঘরে আসছি, আপনি একবার দরজা খুলে তো দেখেন কে এসেছে। সারপ্রাইজ দাদি, এই দেখেন আমি চলে এসেছি। কিন্তু দাদি খুশি না হয়ে এখান থেকে চলে যায়। মা দাদির কি হয়েছে? আমি কিছু জানি না। দাদি কি হয়েছে আপনার, এরকমটা দেখাচ্ছে কেন? তুমি যখনই আমাকে না করে দিয়েছিলে ওই সময় আমি অনেকটাই কষ্টে পেয়েছি। যখনই তুমি ছোট ছিলে তখন তোমাকে আমি কতটাই না আদর করেছিলাম। তুমি যখন মিষ্টি মিষ্টি কথা বলতেছিলে তখন আমি তোমার জন্য মিষ্টি মিষ্টি পিঠা বানাতেছিলাম। আর এখন বড় হয়ে গেছো, এখন আমাকে চিনোই না। দাদি আপনি আমাকে মাফ করে দেন, এখন থেকে আর এগুলা করবো না।